স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। 1 × 6 = 6। দেখো এখানে তোমাদেরকে 6টি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1। 2. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 10 = 20। দেখো এখানে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2। প্রশ্নগুলো দেখে নাও। অব্যয় কাকে বলে? একটি অব্যয় পদের উদাহরণ দাও। অতীতকাল কাকে বলে? কারক কয় প্রকার ও কি কি? চরাচরস্য শব্দটির অর্থ বলো। এই বিশ্বের নিধান কে? ভূতকথা গল্পে বালিকার নাম কি ছিল? ভূতটি কোথায় থাকতো? বিভক্তি কয় প্রকার ও কি কি? পঞ্চমী বিভক্তিতে কোন কারক হয়? নিধানম শব্দের অর্থ কী? অবদৎ শব্দের অর্থ কী? 3. নিচের বাক্যগুলি বাংলা ভাষায় অনুবাদ করো। যে কোনো 5টি। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে 6টি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 5টা করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1। দেখো এখানে সংস্কৃততে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তোমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে। 4 দাগেরটা দেখো, নিচের বাক্যগুলি সংস্কৃত ভাষায় অনুবাদ করো। যে কোনো 5টি। 1 × 5 = 5। এখানেও তোমাদেরকে 6টা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1। এখানে তোমাদেরকে বাংলায় প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, পুনরায় ইঁদুর হও। এগুলো তোমাদেরকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে। 5. নিচের শব্দগুলির কারক বিভক্তি নির্ণয় করো। যে কোনো 5টি। 1 × 5 = 5। দেখো হুম, বোবাদ, শ্রমং এগুলোর কারক বিভক্তি তোমরা নির্ণয় করবে। 6 দাগে দেখো সন্ধি বিচ্ছেদ করো। যে কোনো 4টি। 1 × 4 = 4। কশ্চিৎ, তমস্য, দেবেন্দ্র প্রত্যেকটা প্রশ্নের মান 1। তোমাদেরকে 4টে প্রশ্নের উত্তর করতে হবে। অবশ্যই এগুলো সন্ধি বিচ্ছেদ। 7. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 5টি। 1 × 5 = 5। এখানে তোমাদেরকে 6টি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1। প্রশ্নগুলো দেখে নাও। কয়ের দাগেরটা ফল শব্দের তৃতীয়া বহুবচন লেখো। ক্ষয়ের দাগেরটা পিতৃ শব্দের সপ্তমী একবচন। গয়েরটা লতা শব্দের পঞ্চমী একবচন। ঘয়েরটা সাধু শব্দের ষষ্ঠী বহুবচন। ইঙয়েরটা পট ধাতুর লুট প্রথম পুরুষ বহুবচন। ইঙয়েরটা বদ ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন। চয়েরটা গম ধাতুর লং মধ্যম পুরুষ একবচন। দেখো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের টোটাল প্রশ্নপত্রটা। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে এই প্রশ্নগুলো একবার প্র্যাকটিস করে নেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।